নমস্কার। একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, মানে বিশেষ করে যারা নতুন জিমে যায় বা ধরুন খেলাধুলো করে, যে ওজন তুললে বা ওই ধরনের ব্যায়াম করলে কি লম্বা হওয়া আটকে যায়। আজ আমরা বিভিন্ন সূত্র ঘেঁটে এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, এই চিন্তাটা ঠিকই বলেছেন। অনেকের মধ্যেই কাজ করে। বিশেষ করে টিনেজারদের মনে এটা আসেই। তো চলুন সূত্রগুলো কি বলছে, বিজ্ঞান আর আসল ঘটনাটা কি, সেটা একটু দেখা যাক। উচ্চতার ব্যাপারটা আসলে বেশ মানে অনেক কিছুর উপর নির্ভর করে। ঠিক। তাহলে প্রথমেই যদি একটু পরিষ্কার করি, উচ্চতা ঠিক কি কি জিনিসের উপর নির্ভর করে। আমাদের সূত্রগুলো তো বলছে সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে জেনেটিক্সের, মানে বাবা মায়ের উচ্চতা যেমন সেরকম একটা প্রভাব থাকে। একদম, মানে জিনগত ব্যাপারটা হলো ভিত্তি। কিন্তু শুধু সেটাই তো সব না। এর সাথে দরকার ঠিকঠাক পুষ্টি, মানে বাড়ন্ত বয়সে যথেষ্ট প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো। আর হরমোন, বিশেষ করে গ্রোথ হরমোন, ভালো ঘুম আর মোটের ওপর স্বাস্থ্য, এটাও খুব জরুরি। এগুলো সব মিলিয়েই একজন তার মানে সম্ভাব্য উচ্চতায় পৌঁছায়। আরেকটা জিনিস আছে, গ্রোথ প্লেট। ওটা হাড় লম্বা হওয়ার জন্য জরুরি। একটা বয়সের পর ওগুলো বন্ধ হয়ে যায়। হুম, তার মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে একসাথে। বেশ, এবার তাহলে ব্যায়ামের প্রসঙ্গে আসি। এই যে একটা ভয় মানে খুব চালু আছে যে ভারী ওজন তুললে গ্রোথ প্লেটের ক্ষতি হবে বা লম্বা হওয়া থেমে যাবে, এর পেছনে যুক্তিটা কতটা জোরালো? সূত্রগুলো কি বলছে? দেখুন, এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটা। আমাদের হাতে যে গবেষণা বা বিশেষজ্ঞদের মতামত আছে, তাতে কিন্তু এরকম কোনো প্রমাণ নেই। মানে ঠিক নিয়ম মেনে পরিমিত ব্যায়াম করলে উচ্চতা কমে যাওয়া বা বৃদ্ধি আটকে যাওয়ার কোনো কারণ নেই। বরং ঘটনাটা উল্টোও হতে পারে। নিয়ন্ত্রিত ব্যায়াম, ধরুন ওয়েট ট্রেনিং, এটা বরং গ্রোথ হরমোন বের হতে সাহায্য করে, যা বৃদ্ধির জন্য ভালো। আর তাছাড়া ব্যায়াম তো হাড় শক্ত করে, মাসেল বানায়, আর কি বলে পশ্চার বা অঙ্গবিন্যাস ভালো করে। সোজা হয়ে দাঁড়ালে এমনিতেই লম্বা দেখায়। বাহ! এটা তো দারুণ একটা দিক। তার মানে ব্যায়াম আসলে সাহায্যই করছে। কিন্তু তাহলে এই ভয়টা এলো কোথা থেকে? মানে ঝুঁকিটা কোথায়? নিশ্চয়ই কিছু একটা আছে? ঝুঁকিটা ঠিক ব্যায়ামে নয়, ঝুঁকিটা হলো ব্যায়ামটা কিভাবে করা হচ্ছে সেইখানে। সূত্রগুলো পরিষ্কার বলছে সমস্যা হতে পারে মূলত কয়েকটা কারণে। যেমন ভুল টেকনিক, ধরুন কেউ ঠিকমতো না জেনেই করছে, অথবা সুপারভিশন নেই, মানে কেউ দেখিয়ে দিচ্ছে না। আর একটা হলো ওভার ট্রেনিং, মানে শরীরকে যথেষ্ট রেস্ট না দেওয়া। গ্রোথ প্লেটে আঘাত লাগার ভয়টা সেটা খুব কম হয়, খুবই রেয়ার। আর সেটা তখনই হয় যখন হয়তো খুব কম বয়সে, কোনো গাইডেন্স ছাড়া, অনেক বেশি ওজন নিয়ে ভুলভালভাবে ব্যায়াম করা হয়। ঠিকমতো ট্রেনিং করলে এই ঝুঁকি প্রায় নেই বললেই চলে। একটা গবেষণায় দেখলাম এই ধরনের ইনজুরি 1%-এরও কম। ও আচ্ছা, বোঝা গেল। তার মানে ব্যায়ামটা নিজে সমস্যা নয়। সমস্যাটা হলো ভুলভাবে করা বা বাড়াবাড়ি করা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। জর্ডান নামে এক ১৫ বছরের বাস্কেটবল প্লেয়ারের। সে নাকি অনলাইন কিছু ভুল তথ্য দেখে খুব চিন্তা করছিল ওয়েট ট্রেনিং নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই উদাহরণটা খুব ভালো, প্রাসঙ্গিক। জর্ডন যখন ওর কোচ আরেকজন স্পোর্টস ফিজিশিয়ানের সাথে কথা বলল, তারা ওকে আশ্বস্ত করল। তারা বোঝালো যে সঠিক ফর্মে, ঠিকঠাক ওজন নিয়ে আর যথেষ্ট বিশ্রাম নিয়ে যদি ট্রেনিং করে, তাহলে সেটা ওর পারফরম্যান্স বাড়াবে, ওকে শক্তিশালী করবে, উচ্চতায় খারাপ প্রভাব ফেলবে না। ওর রুটিনে যথেষ্ট জল খাওয়া, ঘুম, রিকভারি এগুলোর উপর জোর দেওয়া হলো। ফলে ছেলেটা আবার কনফিডেন্স ফিরে পেল, ট্রেনিং শুরু করলো। সূত্রগুলোতে ডক্টর এমিলি রেইস নামে একজন স্পোর্টস সায়েন্টিস্টের কথাও বলা হয়েছে। তিনি কি বলছেন? ডক্টর রেইস এবং অন্যান্য এক্সপার্টরা তারা একমত যে এমন কোনো বিশ্বাসযোগ্য সায়েন্টিফিক প্রমাণ নেই যেটা দেখায় যে ঠিকঠাকভাবে করা রেজিস্ট্যান্স ট্রেনিং উচ্চতা কমায় বা বৃদ্ধি আটকায়। বরং নিয়ন্ত্রিত ওয়েট ট্রেনিং টিনেজারদের শক্তি বাড়াতে, কোঅর্ডিনেশন ভালো করতে, আত্মবিশ্বাস বাড়াতে, এমনকি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও খুব সাহায্য করে। আসল কথাটা হলো ঠিক নির্দেশনায় ব্যায়াম করাটা সেফ এবং উপকারীও। ভয়টা বেশিরভাগ ক্ষেত্রে মানে অতিরঞ্জিত, ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার শেষে যদি আমরা মূল প্রশ্নে ফিরে আসি, ব্যায়াম, বিশেষ করে ওজন তোলার মতো ব্যায়াম, এটা কি উচ্চতা কমায়? আমাদের হাতে থাকা সূত্রগুলো বিশ্লেষণ করে যা বুঝলাম, উত্তরটা হলো না।
যদি ব্যায়ামটা ঠিক নিয়ম মেনে মানে কোচের তত্ত্বাবধানে নিজের শরীরের ক্ষমতা বুঝে আর যথেষ্ট বিশ্রাম নিয়ে করা হয় তাহলে উচ্চতা কমার কোনো কারণ নেই, বরং এটা স্বাস্থ্যকর বৃদ্ধি আর শারীরিক বিকাশের সাহায্যই করতে পারে। একদম তাই। সুতরাং এই যে প্রচলিত মিথ বা ভুল ধারণা, এগুলো থেকে বেরিয়ে আসাটা জরুরি। সঠিক তথ্যের উপর ভরসা করতে হবে, নিজের শরীরের কথা শুনতে হবে, ভালো কোচের পরামর্শ নিতে হবে, আর একটা ব্যালেন্সড লাইফস্টাইল, এটাই আসল। হুম, আলোচনাটা সত্যিই অনেক দ্বিধা, অনেক কনফিউশন দূর করল। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, ভাবার জন্য। একদিকে যেমন আমাদের উচ্চতার একটা জেনেটিক সম্ভাবনা থাকে, অন্যদিকে ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরকে আরও সক্ষম করে তুলতে চাই। এই দুটো জিনিসের মধ্যেকার ভারসাম্য আর একে অপরের ওপর এদের প্রভাব, এই সম্পর্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।